হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা যারা ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করি এবং ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করি, তারা বর্তমানে একটা সমস্যা ফেস করতেছি সেটা হলো ভিডিআইকিউ নিয়ে। আমরা অনেকেই জানি যে ভিডিআইকিউ নিউ ভার্সন যেটা আছে, আমি একটু দেখাই। আচ্ছা, ভিডিআইকিউ নিউ ভার্সন যেটা আছে, আমরা তো ইউটিউব এসইও নিয়ে যারা কাজ করি তারা দুইটা এক্সটেনশনের মাধ্যমে আমরা ইউটিউব এসইও করি, সেটা হলো ভিডিআইকিউ এবং টিউববাটি। তো ভিডিআইকিউটা আমরা পপুলার, সবাই ইউজ করে বেশি। তো আমাদের একটা সমস্যা হয় কি, ভিডিকিউ নতুন যেটা আছে, নতুনটাতে আমাদের ইসিও স্কোরটা এবং ট্যাগের যে স্কোর গুলা, এগুলো ঠিকঠাক মতো দেখা যায় না। এগুলো অনেক সময় দেখি যে কম দেখায় অথবা বেশি দেখায়, বাট এক্সাক্ট যে স্কোরটা আছে আমরা সেটা পাই না। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা সবাই করি কি, ভিডিকিউ ওল্ড ভার্সনটা ব্যবহার করে থাকি। আবার অনেকে ব্যবহার করি না, যারা ব্যবহার করি না তাদের জন্য ইনফরমেশনটা দিয়ে রাখি, সেটা হলো আমরা যারা নিউ ভিডিকিউটা ইউজ করি, এটা ভিডিকিউ এর ল্যান্ডিং পেজে নিয়ে একটা ভিডিও ওপেন হয়েছে। আমরা যদি এই ইয়াটাই ওপেন করি, ভিডিওটার একটু পোস্ট করি, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সময় এসইও স্কোর দেখায় না। এই যে এসইও স্কোর দেখাচ্ছে বাট অনেক কম দেখাচ্ছে। আবার অনেক সময় হয় কি, আপনার এসইও স্কোর মানে 20 আছে, আপনাকে দেখাবে 100 অথবা 90। আবার অনেক সময় হবে আপনার এসইও স্কোর 90 হয়েছে বাট আপনাকে দেখাবে 10 অথবা 20 এমন দেখাবে। তো আমাদের নিউ ভার্সনে সবারই সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা এই সমস্যা সমাধানের জন্য আমরা ভিডিআইকি ওল্ড ভার্সনটা ইউজ করতে পারি। আমরা এই এক্সটেনশনটা একটু রিমুভ করে দিই, নিউ যেটা আছে সেটা একটু রিমুভ করে দিই। আচ্ছা, এটা রিমুভ করে দিলাম। তো রিমুভ করে দেওয়ার পর আমরা এখানে করলাম কি, এখানে এক্সটেনশনটা সার্চ করে ওয়েব ডেভেলপের থেকে, সরি, গুগল ক্রোমে যে ওয়েব স্টোর আছে এখান থেকে আমরা এক্সটেনশনটা অ্যাড করলাম। তো আমরা এখন করব কি, যেহেতু আমরা এটা ওল্ড ভার্সন ইউজ করব, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে এই যে এক্সটেনশন আছে, ভিডিকিউ এক্সটেনশন, এই এক্সটেনশনটার একটা ক্র্যাক ফাইল লাগবে। মানে ওল্ড ভার্সনের যে ফাইলটা আছে সেটা আমাদের প্রয়োজন হবে। তো আমার অলরেডি ফাইলটা ডাউনলোড করা আছে। তো আমি একটু ফাইলটা ওপেন করি, ফাইলটাতে গেলাম। আচ্ছা, একটা সেকেন্ড। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার ফাইলটা অলরেডি এখানে ডাউনলোড করা আছে, ভিডিআইকিউ ওল্ড ভার্সন নামে। এই যে এই ফাইলটা। তো আমরা 3.9.10 যেটা আছে, মানে 3.91.0, আমরা এই ভার্সনটা ইউজ করব। এই ভার্সনটা ওল্ড ভার্সন এবং এই ভার্সনটা মানে এক্স্যাক্টলি স্কোর দেখা যায় এবং আমাদের কাজটা অনেক প্রপারলি করা যায় এবং স্কোর গুলা প্রপারলি দেখায়। এবং মানে আমরা যখন ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে যাব, একটা চ্যানেল গুলো অডিট করব, তখন আমরা ইসিও স্কোরটা অবশ্যই মোস্টলি প্রয়োজন পড়ে, যে ক্লায়েন্টের ইসিও স্কোর কত আছে এগুলো দেখার জন্য। তো আমরা এই একটু সিলেক্ট করে দেখি এখানে। আমরা যারা এখন আমি যারা অলরেডি ওল্ড ভার্সন ব্যবহার করতেন তাদের উদ্দেশ্যে, মানে তাদের সমস্যার একটু সলিউশন দিই। আমরা যারা ওল্ড ভার্সন ইউজ করতাম তাদের দেখবো যে আমাদের এক্সটেনশনটা অলরেডি রিমুভ হয়ে গেছে, অথবা ক্রোম থেকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে তোমার ক্রোম মানে এক্সটেনশনটা রিমুভ করো, কারণ এটা আর চালানো যাবে না, মানে গুগল ক্রোমে আর চালানো যাবে না। আবার যখন আমরা এই ফোল্ডারটা ওপেন করতে যাচ্ছি এই লেখাটা দিচ্ছে। তো এখন আসি এর সমাধানটি কি। আমরা এখানে আমরা ওল্ড ভার্সনটাও এখন ব্যবহার করতে পারতেছি না, তাহলে এইভাবে ওল্ড ভার্সনটা ব্যবহার না করতে পারলে আমরা কিভাবে ওল্ড ভার্সনটা আমার এই ক্রোমে অ্যাড করতে পারি। তো এটার জন্য অনেকে দেখতেছি অনেক ভিডিও বানাইছে, অনেক বড় বড় সলিউশন দিছে। এত বড় বড় সলিউশনের প্রয়োজন নেই, আমি জাস্ট ছোট একটা ট্রিক্স দেখাই দেবো। এই ছোট ট্রিক্স এর মাধ্যমে আপনি যে ওল্ড ভার্সনটা আছে সেটা এক্সটেনশন আকারে ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো আমি যেহেতু আমার নিউ ভার্সনটা আমি আনইনস্টল করে দিছি, তো এবার আমি একটু এখানে একটা লিঙ্ক লিখে সার্চ করি, সেটা হচ্ছে আমার অলরেডি কপি করা আছে, ক্রোম ডট স্ল্যাশ স্ল্যাশ ফ্ল্যাগস স্ল্যাশ। তো এটা লিখে একটু সার্চ করি। এটা লিখে সার্চ করার পরে আমরা এখানে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছি যে সার্চ ফ্ল্যাগস। তো এখানে আমি একটা লেখা লিখে দিই, এই যে এটা মিনিফেস্ট, এটা লিখে দিয়ে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে। তো অনেকগুলো অপশনের মধ্যে আমরা এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, যে এই যে অ্যালাউ যে অপশনটা আছে না, মিনি মিনি ফার্স্টের যে ভার্সনে অ্যালাউয়ের, তো এটা আমাদের আছে কি ডিফল্ট ভাবে। তো আমাদের ছোট্ট খালি একটা কাজ করা লাগবে, এটা খালি ইনেবল করে দিতে হবে, আর কোনো কাজ আমাদের করা লাগবে না। আমরা এটা ইনেবল করে দিলাম। এবারে আমার এখানে বলছে কি রিলঞ্চ লেখা দিছে, আমি রিলঞ্চে একটু ক্লিক করি। রিলঞ্চে ক্লিক করার পর আমার
ইয়ারটা আবার নতুনভাবে ওপেন হবে, ক্রোমটা নতুনভাবে ওপেন হবে। তো অলরেডি নতুনভাবে ওপেন হয়ে গেছে। তো এবার আমি একটু এক্সটেনশনে যাই। এক্সটেনশনে আসলাম। আমি সেম টু সেম ভাবে আগে যেভাবে আমার ওল্ড ভার্সনের যে ফাইলটা আছে সেটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে আবার আপলোডে একটু ক্লিক করে দেই। আচ্ছা, এবার আমার যে এই ফাইলটা আছে না, সেম টু সেম ভাবে আগে যেভাবে দেখালাম, আমি এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে দিই। এইবার আমি দেখতে পাচ্ছি আমার এক্সটেনশনটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, সাকসেসফুল। তো আমি যদি এখানে যাই, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে ইরর দেখাবে, ইরর কোনো ফ্যাক্ট না, এটা আপনার থাকবে, কারণ এটা ক্র্যাক ভাবে ইউজ করতেছি, আপনার এটা ইউজ করতে কোনো ইফেক্ট করবে না। তো আমি এখন দেখি, এটা অ্যাক্টিভেট করে দিলাম। এবার আমি স্কোরগুলো দেখি একটু। আচ্ছা, আমরা আগে যারা ইউটিউব এসইও নিয়ে কাজ করতাম তারা অবশ্যই ইন্টারফেসের সাথে পরিচিত। এই যে এবার আমাদের স্কোর গুলা, ভিডিওতে ট্যাগ গুলা এবার আমরা প্রপারলি সুন্দরভাবে গোছানো ভাবে দেখতে পাচ্ছি। এই যে ভিডিওতে কোন কোন ট্যাগ ইউজ করা হয়েছে, এসইও স্কোর কত, এটা হচ্ছে এক্সাক্ট এসইও স্কোর, কোন কোন সমস্যাগুলো আছে, সব সমস্যাগুলো এই এই ওল্ড যে এক্সটেনশনটা আছে এটার মাধ্যমে আমরা সবগুলা ডিফাইন করতে পারি। তো এই হলো আপনাদের একটা ছোট্ট ট্রিক্স এর মাধ্যমে আপনারা যারা হতাশায় ছিলেন যে আমি তো ভিডাই কি গোল্ডটা ইউজ করতে পারতেছি না, আবার অনেকে দেখলাম যে অনেক বড় বড় সলিউশন দিছে, নতুন নতুন অ্যাপস নামাই অনেক হ্যান ত্যান করা, এইসবের কোনো কিছুর প্রয়োজন নাই। জাস্ট আমি যে একটা ছোট্ট ট্রিক্স শিখিয়ে দিলাম, এই ছোট্ট ট্রিক্স এর মাধ্যমে আপনারা সমাধানটা করে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনাদের যারা এই যে এই ইয়েটা নেবেন, এই ওল্ড এক্সটেনশনের যে ফাইলটা প্রয়োজন হবে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই তাদেরকে আমি ফাইলটা গুগল ড্রাইভের মধ্যে আপলোড করে দিয়ে দেবো, সমস্যা নাই। কারো যদি প্রয়োজন পড়ে আমাদের জানাবেন, আমি অবশ্যই আপনাদের প্রোভাইড করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।